প্রথমেই অনেক অনেক শুভকামনা। বর্তমানের এইরকম জীবন থেকে বেরিয়ে আরও ভালো পজিটিভ প্রচুর শুভ জিনিসে পরিপূর্ণ এমন জীবন পাও, এই প্রার্থনা নিয়ে আজকে রিডিং শুরু করছি। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আজকে প্রধানত আজকে রিডিংটা খুবই গুরুত্বপূর্ণ। প্রধানত আজকে রিডিংয়ের মূল বিষয়বস্তু যেটা, যে তোমার রূপ, তোমার বডিতে বিভিন্ন রকম সমস্যা, এইগুলোর মূলে কি রয়েছে, কিভাবে, কেন এগুলো সৃষ্টি হয়েছে হঠাৎ করে, এবং সব সমস্যাগুলো একসাথে সৃষ্টি হয়েছে, পেছনে কারণ কি, কি বিদ্যার প্রয়োগ করা হয়েছে, এই নিয়ে আজকে ডিটেলে আলোচনা করব। চলে আসি রিডিংয়ে। প্রথমেই বলি, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য। যতটা তোমার সঙ্গে ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে, অথবা ডিভাইন গাইডেন্স হিসেবে নিতে পারো। চলো রিডিংয়ে ঢুকবো। দেখো, তোমাদের কাছে এতদিন বড্ড বেশি, বা এখনও বড্ড বেশি তোমাদের কাছে একটা কোশ্চেন মার্ক, একটা কোশ্চেন হয়ে রয়েছে নিজেদের মনের মধ্যে, যে এইগুলো এত তাড়াতাড়ি কিভাবে ঘটছে। এবার কি কি জিনিস বলি, সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে চামড়া প্রচণ্ডভাবে শুকিয়ে যাচ্ছে। এটা এমন বড় কথা কি, শীতকালে তো চামড়া শুকাবেই, আর এখন আবার ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো এখন তো স্কিনের ওপর এফেক্ট পড়বে। কিন্তু আমি এখনকার কথা বলছি না, আর এখনকার কথা বললেও যতটা শুকোনোর কথা তার থেকে অনেক বেশি পরিমাণে শুকোচ্ছে, একদম হয়ে যাচ্ছে, কুচকে কুচকে যাচ্ছে চামড়া, শুকনো হয়ে সেই হয়ে যাচ্ছে, প্রচণ্ড রাফ হয়ে যাচ্ছে। গ্যাস্ট্রাইটিসের সমস্যা অত্যন্ত পরিমাণে বেড়েছে। ওষুধ বা বিভিন্ন কিছু যেগুলো পথ্য বাড়িতে আমরা ব্যবহার করি, সেই সমস্ত কোনো কিছু দিয়েই কিছু হচ্ছে না। এমনকি কেউ এটার পেছনে কারণ বিশ্লেষণ করতে পারছে না। তুমি নিজেও এই বিষয়, অনেকেরই পাচ্ছি যে তুমি নিজেও এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ, যে গ্যাস্ট্রাইটিসটি কী কী কারণে হয়। তুমি নিজেও খুব ভালো মতন দেখছো, একদিন নয় দিনের পর দিন ধরে সেই নিয়মগুলো ভালো মতন ফলো করে যাচ্ছ, অথচ তাতে কোনো রকম পরিবর্তন ঘটছে না। কিছু অঙ্গে জ্বালা হওয়া, পেটে যন্ত্রণা হওয়া, বিশেষ করে নাভির চারপাশের অঞ্চলে যন্ত্রণা হওয়া, ভেতরে প্রচণ্ড একটা চাপ মনে হওয়া, যে চাপটা যেন এক্স্যাক্টলি যেরকম হয় না, বেলুনে হাওয়া দিয়ে বেলুনকে পুরো ফুলিয়ে একদম শক্ত করে দেওয়া হয়, ওরকম যেন নিজের ভেতরে কোনোভাবে হাওয়া জমে প্রচণ্ড শক্ত হয়ে যাচ্ছে, এরকম টাইপের। আগে স্কিন অন্য রকম ছিল, হঠাৎ করে কিছু দিনের মধ্যেই, মানে 7-8 মাস বা কারোর ক্ষেত্রে হয়তো বছর পার হয়েছে, এরকম কিছুদিন ধরে 2022-23 থেকে, কেউ 2023 থেকে লক্ষ্য করছো জিনিসটা, আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন এমন জায়গায় এসে পৌঁছেছে, ক্রিম দাও, বোরলিন দাও, যাই দাও না কেন, কোনোভাবেই চেঞ্জ কিছু হচ্ছে না। ওই একটু ঠিক থাকে, তারপরে আবার জেকে সেই হয়ে যায়। নর্মাল জল দিয়ে মুখ ধুলেও সেই জায়গাটাতেও ওরকম শুরু হয়ে যায়। চামড়ায় টান ধরা, প্রচণ্ড চুলকুনি হওয়া, তারপরে একটুখানি চুলকালে তো জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল, এরকম টাইপের। তো এই পার্টিকুলার এই কেসগুলোর ক্ষেত্রে বলবো, এটা খুব একটা স্বাভাবিক জিনিস নয়। আর 4-5 জন বা তোমার চারপাশের লোকজন তোমার এই কথাগুলো কতটা মানতে চায়, এ বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। মানে আমি উল্টোভাবে ঘুরিয়ে বলতে চাইছিলাম যে তারা বুঝতেও চায় না, মানতেও চায় না, কারণ তাদের সঙ্গে এরকম ধরনের ঘটনাটা ঘটছে না। এখানে যে তাদেরও খুব একটা দোষ আছে এটা কিন্তু নয়, কিন্তু তারা ভাবছে কি, না শীতকালে তো চামড়া এরকমই হয়ে যায়, বা তোমার গ্যাসের সমস্যা হচ্ছে তার জন্য তোমার চামড়ার সমস্যা হচ্ছে। আসলে ভেতরের থেকে জলের ভাগটাকে বারবার শুষে নেওয়া হচ্ছে। তোমরা নেটে সার্চ করেও দেখতে পারো। এখানে যে বিদ্যাটির প্রয়োগ হচ্ছে সেটা হচ্ছে জ্বালা মালিনী বিদ্যা। তো এক্ষেত্রে ইনি, যদি এমনি নর্মালি বলি, তাহলে
শিবের শক্তির অংশবিশেষ, অসম্ভব শক্তিশালী। কিন্তু যখন কোনো বিদ্যা প্রয়োগ করা হয় তখন সেটা অপপ্রয়োগ করে করা হয়। এবার এটার ইন্টেন্সিটি মানে কতটা বেশি পরিমাণে হচ্ছে সেটা নির্ভর করে এই বিদ্যারই কোন ভাগ এখন বর্তমানে প্রযুক্ত রয়েছে সেটার ওপর। এটা অনেকটা গভীরতায় এবং পার্সন টু পার্সন এটা ভ্যারি করবে, ঠিক আছে, কারণ এটা কমন রিডিং, আগেই বলেছি। আচ্ছা, যেটা বলিনি সেটা হচ্ছে রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য। তো তোমরা বুঝে বা ডিভাইন গাইডেন্স হিসেবে গ্রহণ করবে পরবর্তীকালে নিজেদের সুবিধার জন্য, সতর্ক হয়ে যাওয়ার জন্য, ব্যাপারটা ভালোভাবে ডিটেলসে বোঝার জন্য। আর অনুরোধ করব, দেখেছই আমি প্রত্যেকটা ভিডিওটাতে বলি না, খুব কম ভিডিওতে বলি, তো এই ভিডিওতে আমি বলবো যে প্লিজ রিডিংটা শেষ পর্যন্ত, যতটা ইনফরমেশন আসে ততটা পর্যন্ত প্লিজ সাথে থেকো। আর পারলে পরে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও। আর কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে এগুলো কি তোমার সঙ্গে ঘটছে। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কেউ অলরেডি বিভিন্ন রকম, দেখো ডেফিনেটলি এটা করা হয়েছে কোনো তান্ত্রিক মৌলবীর কাছে গিয়ে, এবং সেখানে যথেষ্ট পরিমাণে বিদ্ধ করা হয়েছে। হ্যাঁ, বিভিন্নভাবে প্রয়োগ করা হয়েছে, বিভিন্ন চক্রের ওপরও কাজ করানো হয়েছে। যারা করেছে তাদের মেন উদ্দেশ্য এটা যে শরীরের দিক থেকে ক্ষতিগ্রস্ত করে রেখে রূপের দিক থেকে ক্ষতি, মানে তাদের ভাবনা চিন্তাটা এরকম ছিল, মানে মূর্খ বা বোকা হলে তাদের ভাবনা চিন্তা যেরকম হয় আর কি। তাদের ভাবনা চিন্তা ছিল যে তোমাকে যদি শারীরিকভাবে অসুস্থ করে দেওয়া যায় তাহলে তুমি কারোর দিকে মন দিতে পারবে না, কোনো কিছু বুঝতে পারবে না, নিজে মানে ওদের নিজেদের যা হয় আর কি, নিজেদের যখন কোনো কিছু খারাপ হয় তখন শুধুমাত্র স্বার্থপরের মতো নিজের ভাবার বাইরে আর কিছু ভাবতে পারে না। তো তোমাকেও সেরকমই ভেবেছিল। ওই যে মানুষের ক্ষমতা যতটা আর কি, তুমি যে এখন নিজের বাইরেও অন্যদের সম্পর্কে ভাবতে জানো বা তাদেরকে বেশি গুরুত্ব দাও, সেটা এদের মাথায় ঢুকবে না, কারণ এরা তো সেভাবে ভাবতে শেখেইনি কখনো, হয়তো কখনো বুঝতেও শেখেনি এভাবে। তো এদের মাথায় এগুলো ঢোকার নয়। এরা বোকার মতন বারংবার এমনই কাজ করে, ওই নিজের বুদ্ধি অনুযায়ী আর কি, এমনই কাজ করে যার জন্য এদেরকেই কিন্তু পশ্চাতে হয়। কিন্তু এই পশ্চাত্তাপ বলো বা এই পস্তানো বলো, এটাতে এরা কোনো শিক্ষা নেয় না। সুখের বিষয়টা এটা, শিক্ষা না নিয়ে আবার নতুনভাবে প্ল্যানিং করতে শুরু করে যে আগের বারে যেটা ভুল হয়ে গেছিলো সেটা যাতে কোনোভাবে রিকভার করে এইবারে যাতে ওরকম কোনো ভুল স্টেপ না হয়, সেরকমভাবে অনেক চিন্তা ভাবনা পরিকল্পনা করে তারপরে আবার নতুন স্টেপটা নেয়। কোনো তান্ত্রিক মৌলবীর কাছে গিয়ে ভালো করে আলোচনা করে যোগ সাজেশ করে ভালোভাবে নেয়। মানে তার লক্ষ্যটা কিন্তু একটা, যে তোমাকে ক্ষতিগ্রস্ত করা। তোমার শরীরের দিক ক্ষতিগ্রস্ত থাকলে পরে তুমি আর কোনো কিছু দিকে ভাবতে পারবে না, বুঝতে পারবে না। তোমার কাছের লোকেদেরকে ক্ষতি করা হলে পরে তখন তুমি ভাবতেও যাবে না। আবার ঈশ্বরের কাছে প্রার্থনা করে তুমি যে তাদেরকে বাঁচিয়ে রাখবে বা তুমি যে তাদের জন্য ভালো করবে, তাদের ওপর হওয়া কোনো রকম নেগেটিভ অ্যাক্টিভিটিকে যে তুমি রেস্ট্রিক্ট করবে, তুমি সেটা করতে পারবে না, কারণ তোমার তো শরীর খারাপ। তুমি তো নিজের শরীর খারাপ নিয়ে ব্যস্ত থাকবে ওদের মতন। তো এই মানে ভাবনা চিন্তাটা এদের মধ্যে থাকে। এবার আগে শরীর খারাপ হতো, কিন্তু না কিছুদিন পরে ঠিকও হয়ে যেত। তো তখন দেখেছে যে তখন তোমার শরীর খারাপ হচ্ছে, তখনও তুমি ওদের কথা ভাবছো, আর ঠিক হয়ে গেলে তো একবারে পুরো মানে ওদের জন্যই পুরো পরার্থে নিবেদিত প্রাণ এরকমটা হয়ে যাচ্ছ। তো তখন ওরা ভাবলো কি না আরও বেশি শরীর খারাপ করাতে হবে। তাহলে আরও বেশি যদি শরীর খারাপ করানো যায়, এদিকে ডাক্তাররা বুঝতে পারছে না, কিছুদিন পরেই তোমার শরীর খারাপ হচ্ছে, ডাক্তার বলছে না ওরকম তো ধরা পড়ার মতন কিছু নেই, তো কিছুদিন পরই শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো ওরা কী ভাবে, দেখো তোমার নেম ফেম সমস্ত কিছু নষ্ট করার জন্য এটা করা, তুমি যাতে কারোর সামনে গিয়ে দাঁড়াতে না পারো তার জন্য এটা করা, তোমার সুনামকে নষ্ট করার জন্য এটা করা। অফিসে যারা কাজ করো বা কর্মক্ষেত্রে যারা যুক্ত রয়েছে, কর্মক্ষেত্রতে তোমার যাতে সম্মানহানি হয়, কর্মক্ষেত্রতে তোমাকে যাতে লোকে উপহাস করে, এই উদ্দেশ্যে করা। এবং প্রহারের পর প্রহার, একটা প্রহার কিন্তু নয়, প্রহারের পর প্রহার এমনভাবে করা হয়েছে যাতে তুমি উঠে দাঁড়াতে না পারো। এবং এখানে মুখটাও দেখো, তো এমন কিছু করা, এখানে মুখ এরকম করা মানে শুধু যে স্কিনের ওপর কাজ করছে সেটা কিন্তু নয়, তোমার মুখকে ডুবিয়ে দেওয়া,
তোমার দিকে তাকালে, ও ওই লোকটা যাচ্ছে। আগে যেখানে, ও আচ্ছা ও যাচ্ছে, আরে বাপরে ওর মধ্যে কিছু একটা আছে, ও একটা কিছু একটা সুপার জিনিস, এরকম ধরনের যাদের কথাবার্তা আসতো, এখন ও ও বাদ দাও, মানে তুমি কি আর কোনো একটা এলেবেলে খেলেকে, এরকম একটা ব্যাপার করে দিয়েছে। আরও করতে চেয়েছিল যে তোমাদেরকে কেউ তাকাবেই না, এরকম করতে চেয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সেটা করে উঠতে পারেনি, ওদেরই কিছু মূর্খামির জন্য। এতদিন যদি এই কাজগুলো না করতো তাহলে না ওরা অনেকটা বেঁচে যেত। শিকড় বাকড় বেটে খাওয়ানো হয়েছে, এমনকি তোমরা এই জিনিস যখন হতে শুরু হয়েছে তখন থেকে তোমরা বিভিন্ন রকম ওই মূল, বিভিন্ন রকম কবচ, এই সমস্ত কিছুর আশ্রয় নিয়েছিলে অনেকেই। কারো কারো লাল সুতোয় মাদুলির মতন করা আছে, অনেক পুরনো হয়ে গেছে, একটু কালশিটে কালশিটে পড়ে গেছে মাদুলির ওপর। কারো সীসা পরা আছে, কালো সুতোয়। কারোর মূল, অনেকগুলো মূল একসঙ্গে বেঁধে পড়া আছে। তোমরাই বলতে পারবে কার ক্ষেত্রে কি আছে, কিন্তু তোমরা এটা জানো না যে এগুলোর মাধ্যমে ওদের কাজ করাটা আরও সোজা হয়ে গেছে। তোমরা দেখেছো যে এগুলো পড়ার পর মোটামুটি দিন 7 বা দিন 10 ম্যাক্সিমাম, বা 12 দিন ম্যাক্সিমাম, আচ্ছা 13 দিনও পাচ্ছি ম্যাক্সিমাম, এই দিনগুলো তোমরা ঠিক থেকেছো, তারপরে থেকে আবার জেকে সেই শুরু হয়ে গেছে। অথচ তোমরা যে মন থেকে এটা ভেবেছো সেটা কিন্তু নয় যে আবার তো আমার ওই কষ্ট শুরু হবে, আবার তো আমার ওই কষ্ট শুরু হবে, এরকম ভেবেছো তা কিন্তু নয়। এইবার আমি এটা পড়েছি, আমি কমপ্লিটলি ঠিক থাকবো, এরকম ভাবনাই তোমরা ভেবেছো। একটা আছে না কথা যে পজিটিভ ভাবলে পজিটিভ অ্যাট্রাক্টেড হয়, নেগেটিভ ভাবলে বা দোনমনা কন্ডিশনে থাকলে পরে আমাদেরও সেই জিনিসটাই, যেটা আমি চারপাশে ক্রিয়েট করছি, আমার চারপাশে যে ওয়েভটা আমি ক্রিয়েট করছি সেই ওয়েভটাই আমার দিকে ফিরে আসে। ঠিক আছে, তো তোমার মধ্যে কিন্তু এরকম কিছু ছিল না, কোনো দোড়মোনা ছিল না এগুলো পড়ে, বা কোনো এরকম ভাবনা ছিল না, আচ্ছা পড়ে দেখি আবার তো ফিরে আসবে, সেই তো ফিরে আসে, বারবার ফিরে আসে, এরকম ভাবনাটা কিন্তু ছিল না। তুমি অত্যন্ত পজিটিভ ছিলে যে আমি এটা পড়েছি মানে এবার আমি মুক্ত, এবার আমি ঠিক। তা সত্ত্বেও একই জিনিস হয়েছে। কেন হয়েছে জানো? কারণ তুমি যেটাকে প্রোটেক্টেড ভেবেছিলে, দেখো কার্ডই বেরিয়েছে, আমি কিছু বলছি না, মহাদেবকে যথেষ্ট সিরিয়াস লাগছে। যাই হোক, তুমি যেটা পড়ে নিয়ে ভেবেছিলে যে তুমি কমপ্লিটলি প্রোটেক্টেড, আর তোমার কেউ কোনো রকম ক্ষতি করতে পারবে না, যাই করুক না কেন, সে আমার দিকে তাকাক, আমার দিকে এই করুক, আমার দিকে ওই করুক, যাই করুক না কেন আমার কোনো রকম ক্ষতি আর করতে পারবে না, ব্যাস এই ভাবনাটাই তোমার জন্য সবচেয়ে বড় ক্ষতিকারক হয়ে গেছে। তুমি ভেবেছো এটা, কিন্তু তোমাকে পেছন থেকে ছুরি মারার জন্য পথ রেডি ছিল। মানে যে জিনিসগুলো তুমি ব্যবহার করেছো তোমার প্রোটেকশনের পারপাসে, সেই জিনিসই তোমার কাল হয়ে দাঁড়িয়েছে। তার কারণটা কি জানো? এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোর ভেতরে একটা জল ভাগ থাকে, মূলের ভেতরে জল ভাগ থাকে। আচ্ছা, তারপরে কবচের মধ্যে যে জিনিসগুলো দেওয়া আছে সেই জিনিসগুলোতেও একটা জল বলে একটা বস্তু থাকে। তো এখানে যে বিদ্যাটা প্রয়োগ রয়েছে, যার যতটা গভীরতার প্রয়োগ রয়েছে তার ইন্টেন্সিটি তত বেশি, তত সে মানে আরও ইয়ের দিকে রয়েছে। সেটা ডিপেন্ড করছে ওইভাবে বোঝা যায় যখন, তখন সেইভাবে কাজ হয়, সেটা পরের কথা। কিন্তু ইন্টেন্সিটি অনুযায়ী তার সেই জলটা শুষেও নেওয়া হচ্ছে বেশি, বা শুষে যাচ্ছে বেশি, এমন পরিস্থিতি ক্রিয়েট করে রাখা হয়েছে। ধরো ধরো একটা নালা কেটে রাখা হয়েছে, তাহলে নালার ওপার থেকে যদি জল ঢেলে যাওয়া হয় তাহলে সেই জলটা কিন্তু বেরিয়েই চলে যাবে, কোথাও গিয়ে স্টোর হবে না। তো তোমার বডিতে এমন একটা পোর্শন ক্রিয়েট করে রাখা হয়েছে যে তুমি জল খেয়ে যাচ্ছ, জল খেয়ে যাচ্ছ, তোমাকে ডাক্তার হয়তো বলেছে অনেক জল খেতে, তুমি জল খেয়ে যাচ্ছ, ডাক্তারও ঠিক কথা বলেছে, তুমিও ডাক্তারের কথা অনুযায়ী কাজ করছো, কিন্তু জলটা তো বেরিয়ে যাচ্ছে। তাহলে জলটা যদি তোমার বডিতে স্টোরই না হয়, আমারই গলা শুকিয়ে যাচ্ছে, একটু দাঁড়াও, প্রচণ্ডভাবে গলা শুকিয়ে গেল। আচ্ছা, ডেফিনেটলি তোমাদের এরকম কিছু একটা হচ্ছে, ডেফিনেট। কোনোদিন দেখেছো আমাকে এত জল খেতে? তো তোমাদের এনার্জির ওপর বেস করেই রিডিংটা হয়, তো এরকম ঘটনা তোমাদের ঘটছে বলেই আজকে এটা হলো। যাই হোক, ক্ষমা চেয়ে নিচ্ছি, কিছুক্ষণ ওয়েট করাতে হলো। তো
এই জিনিসটা তোমার সঙ্গে ঘটে চলেছে। কমপ্লিট ড্রেনেজ হয়ে যাচ্ছে, তুমি ইনটেক করছো বটে কিন্তু তোমার ড্রেনেজ হয়ে যাচ্ছে, তুমি যখনই জল খাচ্ছ কিছুক্ষণের মধ্যেই তোমার ইউরিন হয়ে যাচ্ছে। তো বডিতে যে ওটা দরকার, বডি অর্গানগুলো যে জলের দরকার, বডি অর্গানগুলো জল শুষে যে রাখবে সেরকম ব্যাপারটা হচ্ছে না। তুমি জল খাচ্ছ, কিছুক্ষণের মধ্যে ইউরিন হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, তো বডিতে স্টোর হচ্ছে না, আর অর্গানগুলো থেকে কন্টিনিউয়াস জল শোষণ হয়ে যাচ্ছে, কারণ তোমার বডির সঙ্গে তো ওটাকে অ্যাটাচ করে রাখা হয়েছে, তো কন্টিনিউ শোষণ হয়ে যাচ্ছে। এবার কন্টিনিউ যদি শোষণ হয়ে যায় তাহলে পরে আর কিভাবে তোমার বডিতে কিছু জল থাকবে? জল থাকছে না, তার জন্য এই ঘটনা বারংবার চলতে থাকছে। এবার যে জিনিসগুলো তুমি ব্যবহার করছো সেগুলোর মধ্যেও সেই জলের জিনিসটা রয়েছে, ওখানে জল তত্ত্বর প্রোটেকশনটা করা নেই, ঠিক আছে? তো সেই জন্য এই জিনিসগুলো হয়ে যাচ্ছে, কন্টিনিউ হয়ে যাচ্ছে, এবং তোমার পুরো বর্তমান কন্ডিশনটা, সেটা যে কোনো দিক থেকে, মানসিক, শারীরিক, কি বলে, অর্থনৈতিক, সাংসারিক, যে কোনো এভরি অ্যাসপেক্ট অফ ইউর লাইফ, টোটালটাই কিন্তু করাল গ্রাসে আবদ্ধ, ঠিক আছে? এবং এখানে প্রচুর নেগেটিভ অ্যাক্টিভিটি রয়েছে, একটা দুটো নয়, প্রচুর নেগেটিভ অ্যাক্টিভিটি। এবং গাছগুলোর চূড়াগুলো খেয়াল করে দেখা, একদম পিন পয়েন্টেড, পাইন গাছের ছবি, একদম পিন পয়েন্টেড। তো যাই প্রয়োগ করা হয়েছে একদম তোমার দিকে, শুধুমাত্র তোমার একটা পার্টিকুলার দিকেই টার্গেট করে করা হয়েছে। ওরা এরকম ধরনের জিনিসও ভেবেছিল যে তুমি, মানে তুমি দেখতে যদি কদর্য হয়ে যাও, বা তোমাকে দেখে যদি মানুষের ওরকম একটা সম্ভ্রম তৈরি না হয় যে হি অর শি হ্যাজ সামথিং, ওর কথাটা শুনবো, এরকম জিনিসটা তৈরি যদি না হয় তাহলে পরে মানুষ তোমার দিকে তাকাবে না, তোমাকে একঘরে করে দেবে, তোমাকে নেগলেক্ট করবে, এবং তুমি কষ্ট পেতে পেতে সবের থেকে সরে যাবে। ওদের বুদ্ধিতে এটাই খেলেছিল, এবং সেই জায়গাটা ওরা নিয়ে লোক, মানে লাইমলাইটে ওরা আসবে এবং তুমি একদম ভেসে যাবে, এরকমটা হবে। কিন্তু এই ঘটনাটা ঘটলো না। দেখো এখানেও দেখো ফায়ার এলিমেন্ট, কি হয় আগুন দিয়ে? বলো, জল শোষণ হয় তো? আর কিছু বলবো? মানসিকভাবে পুরোপুরি অশান্ত করে দেওয়া, এবং প্রচুর স্পেল ওয়ার্ক, এমন নয় একটা দুটো স্পেল ওয়ার্ক। এবং নিজেকে, সবচেয়ে মজার কথা দেখো, নিজেকে প্রোটেক্ট করে রেখে এখানে বসা, নিজেকে প্রোটেক্ট করে রেখে বসা। দেখো কিভাবে তোমাকে জড়িয়ে রাখা হয়েছে, যাতে প্রাণবায়ুটা বেরিয়ে গেলেও ভালো। বলতে চাই না এই কথাগুলো। বিভিন্ন ধাপে বিভিন্নভাবে করেছে, এবং তার সঙ্গে মজার কথা হলো, যারা তোমাকে আগে বিশ্বাস করতো বা তোমার কথাকে গুরুত্ব দিত, এগেন 10 তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। 10 তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, যারা তোমার কথাকে গুরুত্ব দিত, যারা তোমার আনন্দে আনন্দিত হতো, দুঃখে দুঃখিত হতো, এরকম ধরনের যে পার্সনগুলো তোমার চারপাশে ছিল, তাদেরকেও এমনভাবে ট্যাকেল আপ করা হয়েছে, এমনভাবে তাদের মানে ইউজ করা হয়েছে, যেখানে আজকে তোমার মানে এদেরকে এমনভাবে ইউজ করা হয়েছে যে তুমি ধরো কিছু বলতে যাচ্ছ, এরা না এখন নেগলেক্টই বেশি করে। হতে পারে তোমার পার্টনার, হতে পারে তোমার কাছের খুব, মানে পার্টনারও হতে পারে, এখানে অন্য কেউও হতে পারে, কিন্তু তোমার কাছের কেউ, তুমি যার উপর অনেকটা ডিপেন্ড করো, এরকম কেউ। এবং দিনের পর দিন এই কাজটা কিন্তু হয়ে চলেছে। এমন একটা নেগলেক্টের জায়গায় চলে গেছো এখন, না এখন তুমি মোটামুটি এমন বিমর্ষ হয়ে বসে থাকো যে আর কাকে কি বলবো, ও যা হচ্ছে হোক। তাও ওই নিজের একটা উদ্যম যে যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি বা যতক্ষণ পর্যন্ত আমি চলতে পারছি ততক্ষণ পর্যন্ত নিজের পায়ে চলার চেষ্টা করব, এই জিনিসটা তোমার মধ্যে রয়েছে। সত্যি এত যে সংগ্রাম করে চলেছো তার জন্য এভারগ্রিন, যতই কষ্ট দিক, যতই যাই করুক, শেষ মুহূর্ত পর্যন্ত আমি লড়ে যাওয়ার চেষ্টা করব, এই তাগিদটা তোমার মধ্যে রয়েছে। আচ্ছা, যারা আমাকে দিয়ে রিডিং করাতে চাও তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, প্লিজ কল করো না, কারণ সবসময় কল ধরা পসিবল হয়ও না। আমি হোয়াটসঅ্যাপে অবশ্যই দেখে তোমাদের জানিয়ে দেব, কেমন?
হয়তো একটু দেরি হয়, অনেকেই জানো তোমরা যে একটু দেরি হয়ে যায়, কিন্তু জানাবো অবশ্যই। আচ্ছা, আর আমার থেকেই যে করাতে হবে রিডিং এরকমও কিন্তু কোনো মানে নেই। তোমাদের যাকে মনে হবে তার থেকে রিডিং করিয়ে নিও যদি তোমাদের প্রয়োজন বোধ হয়। কারণ আমরা প্রত্যেকেই শুধুমাত্র রিডিং করি না, আমরা কিন্তু একজন হিলারও। চলো, তো কোথাও 4-4 তোমার জন্য ইম্পর্টেন্ট। 4-4-4-10-এর কম্বিনেশন তোমার জন্য ইম্পর্টেন্ট। একটা ডিভাইন এনার্জি অবশ্যই তোমার সঙ্গে রয়েছে, যে এখনো আপাতত তোমার জীবনে একটা গ্রিনিশ কিছু তোমাকে দিয়ে চলেছে। না হলে তুমি বুঝতে পারছো আমি যেটা বলতে চাইছি, যে বডির থেকে যদি কন্টিনিউ, সে অনেকদিন আগে একটা দেখতাম, অ্যাড দেখতাম, জানি না তোমরা দেখেছো কি না, সম্ভবত গ্লুকন ডির অ্যাড কি গ্লুকন সি অ্যাড, মোট কথা ওই রকম গ্লুকোজের রিলেটেড কিছু অ্যাড ছিল, যে এরকম সূর্যি মামা এরকম একটা পাইপ দিয়ে স্ট্র দিয়ে মানুষের মাথার সঙ্গে কানেক্ট করে রেখেছে, আর বডি থেকে কন্টিনিউ জল শোষণ করে যাচ্ছে, আর ওরা উইক হয়ে পড়ছে, দুর্বল হয়ে পড়ছে। তো এইটা না অনেকটা ওরকম ধরনের, শুধু এখানে সূর্যি মামা নয়, এখানে অন্য কোনো একটা বিদ্যা, অপবিদ্যা, তো যেটা বারবার করে কি করছে না, জলটাকে শোষণ করে নিচ্ছে বিভিন্ন অর্গানের ওপর বলো বা বিভিন্ন পার্টের ওপর বলো। এতে তুমি কন্টিনিউ প্রচণ্ড উইক ফিল করছো, অ্যাজ ইট যেন তোমার শরীরে থেকে সমস্ত শক্তি শোষণ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা মানে চলছে আর কি, আর কিছু বলার নেই। খুব তাড়াতাড়ি এই জায়গা থেকে মুক্তি পাও, সে যেভাবেই হোক না কেন। ঈশ্বর আশীর্বাদ করুন, বেরিয়ে এসো এখান থেকে, এবং আগামী দিনটা তোমাদের খুব ভালো হোক, খুব ভালো হোক। ওম নমঃ শিবায়।